ঘূর্ণিপাক এভাবেই ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। বাতাসের ঘূর্ণন গতি কী রকম এবং কত দ্রুত সমস্ত কিছুকে ওলটপালট করে দেয় তারই একটি ছবি এটি। সেদিন হুট করেই পরিস্থিতি এমন হয়ে গেল, ওখানে যত পলিথিন সহ কাগজপত্র ছিল সব উড়িয়ে নিয়ে উপরে উঠছিল। বাতাসের কি শক্তি! আর এরকম করেই কিন্তু তৈরি হয় সমুদ্রে চাপ, পরবর্তীতে তা ঘূর্ণিঝড়ে রূপান্তর হয়। ছোটোবেলা হতে এই দৃশ্যগুলো দেখে আমরা দৌড়ে গিয়ে সেখানে দাঁড়াতাম, কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে এবং বাতাসের যে গতিবেগ শুকনো রাস্তার উপরেই এভাবে সমস্ত আবর্জনাকে একটা সার্কেল করে করে ঘুরিয়ে ঘুরিয়ে উপরে তুলছে। মানুষজন যারা হেঁটে যাচ্ছিল হঠাৎ করেই তারাও বেশ আচমকা একটি পরিস্থিতি পার করছিল। এই ঘূর্ণিপাক সমুদ্রে যদি হতো তাহলে হয়তো আস্তে 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 ঘূর্ণিঝড়ের দিকে এগিয়ে যেত। সাধারণত এই দৃশ্য এখন চোখে পড়ে কম। দেখেন কত দূর উঠেছে এই পলিথিনগুলো এবং আপন তালে বেশ 10 মিনিট ধরে এভাবেই ঘুরছিল। একবার থেমে যাচ্ছে, আবার নতুন করে শুরু হচ্ছে। দুর্বিপাক বলি বা ঘূর্ণিপাক যেটাই বলি না কেন, এভাবেই কিন্তু ঘুরতে 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 সমস্ত জিনিসকে এক জায়গায় নিয়ে চলে আসছে এবং ঘূর্ণনের সঙ্গে সঙ্গেই কিন্তু আবর্জনাগুলো ছিটকে বাইরে যাচ্ছে না। এক দারুণ প্রকৃতির খেলা, যেটি আসলে ছোটোবেলায় আমরা বহুবার দেখেছি। এই দৃশ্য আসলে রাস্তাঘাটে এখন তেমন একটা দেখা যায় না, কারণ রাস্তায় যে বাতাস আসা যাওয়া করার মতো যে পরিস্থিতি থাকে না, গাড়ি ঘোড়া সমস্ত কিছুর পার্কিং করবার কারণে। তারপরেও মতিঝিলের এই সিটি সেন্টারের সামনের রাস্তায় সেদিন দেখেছি এই দৃশ্য। তাকিয়েছিলাম, ভাবছিলাম ছোটোবেলার কথা। এভাবেই শুরু হয় ঘূর্ণিপাক। এই ঘূর্ণিপাকই হয়তো রূপ নেয় আস্তে আস্তে ঘূর্ণিঝড়ে। আপনাদেরকে আবারও বলে রাখি, এই ধরনের বাতাসের যে গতিবেগ সেটির কিন্তু মাপ যদি করা যায় তাহলে কিন্তু দেখব যে ঝড়ের যে গতি সেই গতি কিন্তু এখানে আছে এবং এখানে কিন্তু নির্দিষ্ট গতিতেই কিন্তু সার্কেল করে 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 এই ঘূর্ণিপাকটা আবর্তিত হয় এদিকে ওদিকে সবখানে।